সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে অনলি মাত্র 3টা গাছের পাতা দিয়ে আপনারা আপনার দেশি মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে সুস্থ রাখবেন, সেটা আমি আপনাদের সঙ্গে দেখাবো, শেয়ার করব। তো আপনারা জানেন যে আমি কিন্তু আমার মুরগির যে খাবারটা দিয়ে থাকি এটা হচ্ছে ভুট্টার গুঁড়া। তো আপনারা জানেন যে ভুট্টার গুঁড়াটা কিন্তু আমি নিয়মিত আমার মুরগির বাচ্চাগুলো এবং মুরগিগুলোকে খাওয়াই। বিশেষ করে যে সকল বাচ্চা আমার মুরগির বাচ্চা 30 দিনের উপরে বয়স, ওইগুলোকে কিন্তু আমি এই ভুট্টার গুঁড়াটা খাওয়াই। আর বাদ বাকি যেগুলো ছোট বাচ্চা থাকে আমি তাদেরকে কিন্তু ভুট্টার গুঁড়া দিই না, তাদেরকে আমি ব্রয়লার মুরগির ফিডটা দিই। তে আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা বাচ্চা মুরগিকে ব্রয়লার মুরগির ফিডটা খেতে দেবেন। আর যাদের বড় মুরগি আছে অবশ্যই আপনারা চাইলে পুষ্টিকর খাবারটা খাওয়াইতে পারেন এবং আপনার ব্যালেন্স অর্থাৎ আপনার মুরগি অনুযায়ী আপনারা কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলোকে খাওয়াইবেন। তো খাবার হিসেবে আমি বলবো যে আমি কিন্তু ভুট্টার গুঁড়াটাই বেশি খাওয়াই। এখন বর্তমানে আমি কিন্তু ভুট্টার গুঁড়াটাই খাওয়াই। অনেকেই কিন্তু ফিড খান। আমি মনে করি যে আসলে দেশি মুরগি পালন করার ক্ষেত্রে যদি আপনারা ফিড খাওয়া যদি দেশি মুরগিটা পালন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে। এই জন্য অবশ্যই আপনি ফিড খাওয়াবেন না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে যারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন অবশ্যই সকালবেলা ভুট্টার গুঁড়াটা অথবা গম দিয়ে কিন্তু আপনারা খাবারটা খাওয়াতে পারেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে। এবং আপনারা যখন আপনার মুরগির বাচ্চা ঝিমাবে, বিশেষ করে এই ঝিমানো রোগের জন্য আমি আজকে যে তিনটা গাছের পাতা দেখাবো, এই 3টা গাছের পাতা যদি আপনারা সুন্দরভাবে বেটে রস করে যদি আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে এবং মুরগিগুলোকে খান, সেক্ষেত্রে কিন্তু সারা বছর সুস্থ রাখতে পারবেন। তো আমাদের মুরগির যে প্রধান সমস্যাগুলো হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ঝিমানো রোগের সমস্যা। আপনারা জানেন যখন হচ্ছে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, তখন কিন্তু আপনার এই বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দেয়। আপনারা জানেন তো এই সংক্রমণ যখন আপনারা দেখবেন, বিশেষ করে এই ঝিমানো রোগ, আর এই ঝিমানো রোগের কারণেই কিন্তু আমরা যারা মুরগিটা পালন করি সবচেয়ে বেশি কিন্তু এই ঝিমানো রোগের কারণেই কিন্তু আমাদের মুরগির বাচ্চা বা মুরগিগুলো কিন্তু মারা গিয়ে থাকে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা মুরগিটা পালন করেন অবশ্যই আমি বলবো যে এই ঝিমানো রোগ থেকে যদি আপনারা বিনা পয়সায় বিনা টাকায় যদি আপনারা চিকিৎসা করতে পারেন চান, সেক্ষেত্রে এই 3টা গাছের পাতায় আপনার মুরগিগুলো সুস্থ রাখতে সহায়তা করবে। তো অনেকেই বলতে পারেন যে এই পাতাগুলো কোথা থেকে পাবো। আসলে বিশেষ করে আমরা কিন্তু গ্রামে বাস করি। আপনারা যারা গ্রামে কিন্তু খুব একটা বেশি মুরগি বাণিজ্যিকভাবে কিন্তু পালন করা হয় না। আমরা কিন্তু অল্প মুরগিটাই পালন করি। তার কারণ আমাদের পরিবারের চাহিদা মেটানোর জন্যই কিন্তু আমরা জাস্ট দেশি মুরগিটা পালন করে থাকি। আর যারা বাণিজ্যিকভাবে লালন পালন করতে চাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি সঠিক চিকিৎসা পদ্ধতিটা যদি আপনার জানা থাকে বা সঠিক চিকিৎসা পদ্ধতিটা যদি আপনারা অবলম্বন করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার লস হবে না। আপনি যে মুরগিটাই পালন করেন না কেন লস হবে না। আর চিকিৎসা পদ্ধতিটা আপনার খামারের যে যত রোগবালাই সম্পর্কে চিকিৎসা সম্পর্কে ধারণা রাখতে পারবে, তার খামারে ততটাই মুরগির লাভবান হতে পারবেন। আর বিশেষ করে দেশি মুরগিতে লাভ কিন্তু সবচেয়ে বেশি। আপনারা যদি একটু চিকিৎসা পদ্ধতিটা সঠিকভাবে যদি ধারণা রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এই চিকিৎসা পদ্ধতি দিয়েই আপনারা সারা বছর কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারবেন। তো চলুন কোন 3টা গাছের পাতা। এই যে এই গাছটা দেখতেছেন, তো এই গাছটা কিন্তু মূলত হচ্ছে এই গাছের পাতা দিয়ে কিন্তু আমরা চিকিৎসা করব। তো এই গাছটা দেখুন, এই গাছের পাতা হচ্ছে এটাকে ভাটির গাছ বলা হয় বা ভাটির পাতা বলা হয়। এই পাতাটা কিন্তু আপনার দেশি মুরগির চিকিৎসা করার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ এই ভাটির পাতা দিয়েই কিন্তু সুন্দরভাবে রস করবেন। তো এই ভাটির পাতাটাও কিন্তু আমি নিয়ে নিচ্ছি। এরপরে আরও 2টা গাছের পাতা আছে, আমি আপনাদেরকে দেখাই। তো এই যে পাতাটা দেখছেন, এটা হচ্ছে পেপলটির পাতা বলা হয়। আমাদের অঞ্চলে এটাকে পেপলটির পাতা বলা হয়।
তো আপনাদের অঞ্চলে এটাকে কি পাতা বলা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এই পেপলটি পাতা, এই পাতাটা কিন্তু আপনার দেশি মুরগিকে সহায়তা অর্থাৎ সুস্থ রাখতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এই পাতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার দেশি মুরগির বাচ্চা বা মুরগিগুলোর জন্য। এটা কিন্তু অবশ্যই আমরা এই পাতাটা নিয়েছি। এই যে পাতাটা গাছটা দেখছেন, এই গাছটা কিন্তু আপনারা সবাই চেনেন। এই গাছটার নাম হচ্ছে তুলসী পাতা। গ্রামে কিন্তু কম বেশি সব বাড়িতেই কিন্তু এই তুলসীর গাছটা কিন্তু থাকে। এই তুলসীর গাছটা কিন্তু আপনি যদি এই তুলসীর পাতাটা নিয়মিত যদি আপনিও খান, তাহলে দেখবেন যে আপনার ঠান্ডাজনিত সকল সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। তো এই আপনার মুরগি যখন ঝিমাবে বা ঝিমানো রোগটা হবে, অবশ্যই আপনারা সেক্ষেত্রে অবশ্যই এই তুলসীর পাতাটা সুন্দরভাবে বাটবেন। তো আমি প্রথমে কী নিলাম, প্রথমে হচ্ছে ভাটির পাতা, তারপরে পেপলটির পাতা, তারপরে তুলসীর পাতা। এই 3টা পাতা কিন্তু আমি একসঙ্গে বেটে রস করে তারপরে কিন্তু আমি আমার মুরগিগুলোকে খেতে দিয়েছি। তো মূলত হচ্ছে যখন আপনার মুরগির বাচ্চাগুলো বা বড় মুরগিগুলো ঝিমাবে, তখন কিন্তু অবশ্যই আপনারা এই 3টা গাছের পাতা একসঙ্গে মিক্সড করে বেটে রস করে তারপরে আপনারা আপনার মুরগির খাবারের সঙ্গে কিন্তু মিক্সড করে কিন্তু আপনারা খাওয়াইতে পারবেন। আর যদি আপনাদের মুরগিটা সুস্থ না হয়, 3 দিন খাওয়াবেন, 3 দিন পরে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে। আর যদি সুস্থ না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা 5 দিন একটানা এই 3টা গাছের পাতা খাওয়াইলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো এবং মুরগিগুলো সুস্থ থাকবে 12 মাস। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।